আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো ফুলের পাকোড়া। এটা খুবই মজার একটা রেসিপি। এখন যেহেতু কুমড়ো ফুল বেশ পাওয়া যায়, এই জন্য আমি কিছুটা কুমড়ো ফুল আজকে নিয়েছি। প্রায় 10টার মতো আছে এখানে। ফুলগুলো কিন্তু একটু বড়ই ছিল। আর এই কুমড়ো ফুলের পাকোড়াটা অনেক মজার একটা খাবার। কুমড়ো ফুল দিয়ে অনেক কিছুই খাওয়া যায়, তবে আমার কাছে বড়াটা খুবই ভালো লাগে। আর এটা বানানো খুব সহজ। আর এই জন্য এই যে কুমড়ো ফুলের বোটাটা ফেলে দিতে হয়, আর মাঝখানে যে মূলটা থাকে ওটাও রেণুটাও ফেলে দিতে হবে। আর এভাবে গোড়া থেকে কাটলেই কিন্তু হয়ে গেল। আপনারা চাইলে ফুল মানে আস্ত ফুলটা দিয়েও করতে পারেন, অথবা এভাবে মাঝখান থেকে কেটেও নিতে পারেন। এই ফুলটা একটু বড় ছিল বিধায় আমি একটু কেটে নিয়েছি মাছ থেকে। আর এভাবে করে আমি সবগুলোকে কিন্তু কেটে নিচ্ছি। আর এটা ফুলটা কাটার পর একটু ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। পানিটা ঝরিয়ে নিয়েছি, এক সাইড করে রেখে এটা যেটা দিয়ে বানাবো সেইটা রেডি করে নিয়েছি। এই জন্য চালের গুঁড়া নিয়েছি, ময়দা নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া হাফ চা চামচ করে, জিরার গুঁড়া আর লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে রাখতে হবে। তারপর এটা ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যাতে কোনো এখানে লাম্পস না থাকে, দলা পেকে না থাকলে কিন্তু ভালো হবে। আর এভাবে ভালো করে চামচ দিয়ে বিট করে নিয়েছি। আর এটা খুব ভালো করে গুঁড়াটা গুলতে হবে। তারপর এগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে তখন এই পাকোড়াগুলো দিতে হবে। ফুলগুলো এই বেসনের ভিতরে মানে গুলাটার ভিতরে চুবিয়ে নিতে হবে। এটা বেসন না, আসলে এটা হচ্ছে ময়দা দিয়ে করেছি আর চালের গুঁড়া ছিল। চালের গুঁড়া দিলে একটু মুচমুচে ভাবটা আসে। আর এভাবে সবগুলো পাকোড়া যেহেতু এই প্যানে হবে না, তা আমি 2 ব্যাচে ভেজে নেব। আমি প্রথম ব্যাচে এভাবে করে ভেজে নিলাম এক ব্যাচ। আর এটা মানে একটু মিডিয়াম হিটে ভাজতে হবে। তেলটা গরম হওয়ার পর চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, যেহেতু এটা খুব অল্প সময়ে ভাজা হয়ে যাবে। আর এটা চুলার আঁচটা কমিয়ে ভাজলে ভালো হবে, তা নাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে। 2 পাশ উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। ভাজতে খুব বেশি সময় প্রয়োজন পড়ে না, অল্প সময়ে কিন্তু ভাজা হয়ে যায়। তাই বেশি তাড়াহুড়ো করা যাবে না, সময় নিয়ে ভাজতে হবে। এটাকে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি, যেহেতু এটা ভাজা হয়ে গেছে। আর একটু কালার করে ভেজেছি, খুব বেশিও কালারটা করে নিই। দ্বিতীয় ব্যাচটা আমি এটার ভিতরে দিয়ে দেবো। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। তারপর দ্বিতীয় ব্যাচের পাকোড়াগুলো সবগুলো দিয়ে দিচ্ছি ফুলের। এটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে। আর বিশেষ করে ডিমটা একটু বেশি দিলে কিন্তু ভালো লাগে বেশি খেতে। আমার এখানে আসলে 2টে ডিম লেগেছিলো, আমি যেহেতু ওটা একটু শর্ট পড়েছিল, পরে আবার আমি আরেকটু করে নিয়েছিলাম গোলাটা। আর এখানে যদি আপনারা চাইলে বেসন একটু দিতে পারেন, সেটাও কিন্তু ভালো হবে। আমি বেসনের পরিবর্তে কিন্তু ময়দাটা ইউজ করেছি। ময়দা বা আটা যেটা থাকে যে কোনো একটা দিলেই হবে, তবে চালের গুঁড়োটার কারণে কিন্তু মুচমুচা ভাবটা চলে আসে। আর এই ব্যাচটাও হয়ে গেছে, আমি সবগুলো এখন তুলে নিচ্ছি। এটা কিন্তু গরম গরম খেতে খুবই মজা লাগে। আপনারা যারা খেয়েছেন আগে তারা তো অবশ্যই জানেন, যারা কখনো খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। বিকালে নাস্তায় বা বাচ্চারা ওটা খুব পছন্দ করে খাবে। আর এটা খাওয়া অনেক শরীরের জন্য উপকারীও, যেহেতু কুমড়ো ফুল অসাধারণ একটা রেসিপি। কিন্তু নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।